তাকে মৌলবাদী মনে করেন কেন? যাকে তাকে রাষ্ট্রবিরোধী মনে করেন কেন? কথা কয় না। স্বার্থে আঘাত করলেই জঙ্গি, কথা কয় না। এই ভঙ্গি বাদ দেন। মনে রাখবেন, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এটা আলেম প্রিয় দেশ, টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ। এদেশে রাজনৈতিক প্রেক্ষাপট যার যার আলাদা হইতে পারে, কিন্তু ধর্মীয় ব্যাপার সবার এক। কেউ যদি ধর্মের উপরে আঘাত করে, রসুলের ইজ্জতের উপর আঘাত করে, আমরা ইনশাল্লাহ সে ব্যাপারে কখনোই কারো কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের এই হকের পক্ষে ইস্তেকামাত দান করেন। তো খবর কেডা পায় আগে? কুকুর। কেডা পায়? শর্টকাটে বলি তো, কুকুর খবর পাইছে। মনে করেন মাতবরের বেটির সাথে এই জমিদারের বেটার বিয়ে, তো বড় একখান গরু কিনছে। এই গরু দেখে এলাকার কুকুররা মিটিং কল দেখছে, বসেরে ডাক দাও, বসেরে ডাক দাও। বস তো বস, হাই রে বাবা, চার দোকানে সবসময় থাকে তো রুটি খাওয়ার লোভে। আর কিছু মানুষ আছে গরম পানি, অবশিষ্ট গরম চা ঢালার কোনো জায়গা পায় না, ওই কুত্তার গায়ে ঢেলে দেয়। আমি কি বাস্তব বলতেছি না অবাস্তব বলতেছি? তো মিটিং কল করছে, বস আইছে। বস আইসা মনে করেন একটা হাই ছাড়ছে, বড় জিব্বা বাইর করে, কি হয়েছে? তখন ওরা বলতেছে যে, তুমি কি খবর পেয়েছো লিডার? অমুক জায়গায় অমুক মহল্লায় বিয়া হবে। বলে গরুর সাইজ কেমন? আর একটা নেজ নাড়ে, আর একটু উতাল পাতাল করে, মোটামুটি। আমরা দেখছেন কিনা জানি না। যখন দেখবেন কুকুর গড়াগড়ি পারে, মনে করবেন যে কোনো বিয়া শাদীর খবর আছে। হ্যাঁ, আমি একটি কথাও তাকে ছাড়া বলতেছি না। এবার লিডার কুত্তা ডাক দিয়ে কয়, তাহলে আমাকে কি বলতেছো বলো। আপনি ভাগ ভাগ করে দেন, কিটা কখন যাবে না যাবে। সবাই যদি একসাথে যায় তখন তো কামড়া কামড়ি করবে। আর বাবুরসি তো খুব মেজাজ গরমে থাকে সব জায়গায়, ওই বড় হাতাওয়ালা ডান্ডা নিয়ে তখন ইচ্ছা থাকে পাইকারি হারে মারবে। তো মাইরদের খাওয়ার দরকার নাই, আপনি ভাগ করে দেন। তা বলতে ঠিক আছে, শোন, এই যেদিন গরু জব করবে, প্রথম যে গোস্তটা ধুবে, এই ধোয়ার পরে যে পানিটা ফেলবে, ওটার সাথে কিন্তু ছাড়া যাবে না। ওই পানিটার মধ্যেও কিন্তু জিনিস আছে। ওরা তখন কয়েকজন, হ্যাঁ ঠিকই তো, জিনিস তো আছে। কি জিনিস? নেতা তখন বুঝায় বলে যে, গোস্ত ধোয়ার প্রথম পানির সাথে রক্তের দলা, তেল, গোস্তের কিছু আঁশ, কিছু হাড্ডি ফমের মতন আছে না, এই হাড্ডিগুলো আবার ডোবে না, ভাসে। তো এগুলো যখন ডেন দিয়ে ছাড়বে, ছাড়া যাবে না। কয় ইঞ্চি জিব্বা আছে সেটা আমার দেখার দরকার নেই, চেকত চেকত করে ছাড়তে হবে। আর সেটা ছাড়লেই আমাকে খবর দিবি, একটুও ছাড়বো না। অনেকদিন পর বিয়ে হচ্ছে, অনেকদিন পর আমরা পেয়েছি। কাজে আমরা চাই না কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা আমাদের উপর মাথা হাত ঘুরে। জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। মোহতারাম হাজিরিন, এবার লিডার কুত্তা ভাগ করে দিল, ভাগ করে দিয়া সব গেছে। তো যেদিন গোস্ত কাটা শেষ, ধোয়া প্রথম পানি কলের নাল দিয়ে ছাড়ছে। তো আপনারা তো জানেন, বিয়ে বাড়ির কিছু লোক থাকে গরিব মানুষ দেখতে পারে না। এই জীবনে গোস্ত খাইস নাই, রান্না না হইতে আচ্ছু যা, আচ্ছা এই ধরনের। আর কিছু লোক থাকে আলাদা লাঠি তৈরি করে রাখে কুত্তা খেদানোর জন্য। তো প্রথম দন গোস্ত দুইয়া পানি ডেন দিয়ে ছাড়ছে। এবার এই কুকুর দেখছে যে হাই হাই পানি ভেসে যাচ্ছে। লিডার বলছে ছাড়া যাবে না। ও আর বাবুরসি টাবুরসি দেখে নেই, বাবুরসির গায়ের সাথে ঘেঁষে কলপারের ড্রেনের কাছে যেয়ে লম্বা জিব্বা বাইর করে চেকত চেকত করে চাইতেছে। তো বাবুরসির গায়ে তো আগেরই মেজাজ গরম, লম্বা হাতা, বড় চামচ, এটার আগা হাতের মধ্যে দইরা পিছনের সাইড বাউ করে, হ্যাঁ প্রথম কুত্তার পিছন বরাবর দেয়, পিছনের ঠেঙে বিসমিল্লাহ বলে, এই সব পেটনের পেটর, পাইকারি হারে বাড়ি, বাড়ি খাইয়া কাউ কাউ
তো লিডার কুত্তা আর দলীয় যারা আছে সবাই জিজ্ঞেস করতেছে, হারে ভাই তোমাকে কেমন আপ্যায়ন করলো যে? ও তখন মোশান করে পেটন যে খাইছে সেটা জানে না, সেটা বলতেছে না। দেখবেন কত অপমান হয়, তারপর বলে মৌলবাদীদের কোনো আক্রমণে আমরা লজ্জিত না, ডোন্ট মাইন্ড। বুশের জুতা মারছিল, বুশকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল, বাটুয়া এটা শো রানিং ওয়াই, কি হয়েছে তোমার, তোমার দিকে জুতা মারলো কে, জুতার দৌড় মারলো কে? বুশ তখন কলার নাড়ায় বলছিল, ডোন্ট মাইন্ড, মাইন্ড করি নাই। যাদের ইমানই নাই তাদের আবার লজ্জা শরম কি? কি বাজার? যাদের আখেরাত ঠিক নাই তাদের আবার লজ্জা শরম কি? যারা আখেরাতকে বাকির খাতা মনে করে, যারা জাফর ইকবালকে প্রভু মানে, তাদের কাছে আবার ঈমান আমল কি? যারা বানরের শিক্ষাকে প্রাধান্য দেয় তারা আবার মানুষত্ব বুঝবে কি? রাগ করতেছেন? বেজার হচ্ছেন? বেজার হলে হয়তো মিঠুরা বা এই এলাকার ছেলেরা আর আমার জীবনে না আনবে, তো না আনুক। ভালো কামলা হইলে কাজের অভাব নাই, ভালো কামলা হইলে কাজের অভাব নাই, কিন্তু হক কথা আমাকে বলতে হবে। এটা কোনো দলীয় কথা নয়, এটা ইমানি দায়িত্ব এড়ানো। কথা বলেন ঠিক কিনা? অচিরেই এটার সংশোধন আসতেছে, আমরা দোয়া করি, আমরা চাচ্ছি খুব রিসেন্টলি এটা পরিবর্তন হয়ে যাও। আমার দেশের ছেলেরা আগের মতন আলিফ বা তা সা মিম জিম হা খ এগুলোই পড়বে, হাট্টিমা টিম ঘোড়ার ডিম এই তারে নারে পড়বে না। আল্লাহ আমাদেরকে সহিহ উদ্দান করে। তো এবার ডাক দিয়ে বলতেছে, হারে তোকে কেমন খিলাইলো রে, কেমন আপ্যায়ন করলো যে? ও এখন মোশান দিয়ে বলতেছে, যাওয়ার সাথে সাথে আর কিছু কয় না। এই মোবাইলওয়ালা কি করি চুরে, যখন শুনছে যাওয়ার সাথে সাথে এখন আর একটা লোভ ধরে গেছে, ও এখন এরকম করে ধারা দিয়ে বলতেছে, আমি যাব। তো নেতা বলতেছে যাও, আর বাড়ি খাওয়ানোটা বলতেছে যাও যাও। সাথে সাথে যে কি ওটার বললাম। এবার দ্বিতীয়টা গেছে, যাইয়া দেখে কিসের সাথে সাথে, কেবলমাত্র গরম পানি থেকে বাষ্প উঠতেছে, পোলাও রান্না করার গরম পানি বসাইছে। তো কুত্তাদের তো একটা স্বভাব আছে, সব জায়গায় যাইয়া মুখ দেয় নাহলে নাক দেয় সঙ্গে, কথা কয় না। তবে কুত্তাকে আপনি ফেলে দিয়েন না, কুকুরেরও যে জ্ঞান আছে আমার সেই জ্ঞান নাই। কুকুরও পেশাব করার আগে 4টা কাজ করে, আর আমরা মানুষ পেশাব ধরলে বাপও মানি না, মাও মানি না, পশ্চিমও দেখি না, পূর্বও দেখি না। রিং পিস্টন কল কবজা বল বিয়ারিং চেন খোলে ধপ করে বাইর করে, শ্যালো মেশিন স্টার্ট দেয়, পানি ফালায়, দোয়া নাই, মুসা নাই, ডিলা নাই, কুলুপ নাই, আবার ঢুকায়, মরার ঘরে মরা হাঁটে, হোমিওপ্যাথির ফোঁটা পড়তেই থাকে। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? আমার জীবনও মানুষের সামনে পেশাব হয়। কেউ যদি খালি আমি বাথরুমে যাওয়ার পরে বুঝে যে আমার পরে উনি ঢুকবে, আমার পায়খানা বন্ধ। আরে এটা কি কথা রে, আমার পরে উনি আসবে আর আমি পেশাব করব, মানুষ আমাকে দেখবে, এটা কোনোদিন হতে পারে না। এর নাম গয়রত, এর নাম আত্মমর্যাদা, এর নাম শিষ্টাচার, এর নাম ভদ্রতা। আর এই ভদ্রতা আপনি ইংরেজি শিক্ষায় পাবেন না, এটা পাবেন ইসলামের প্রাথমিক শিক্ষায়। কষ্ট হচ্ছে আপনাদের? মোহতারাম হাজিরিন, পেশাব করার আগে কুকুর কয়েকটা কাজ করে, বিরক্ত হচ্ছে নাকি আপনারা? এর মধ্যে নাম্বার 1, কুকুর পেশাব করার আগে তদন্ত করে যে ইতিপূর্বে আমার কোন জাতি ভাই বোন এ জায়গায় করেছে কিনা, সঙ্গে ঘ্রাণ নেয়। যখন দেখে যে না জায়গাটা পরিষ্কার আছে, 1 নাম্বার সঙ্গে, 2 নাম্বার জায়গাটা মাপে যে আমার ঠ্যাংটা ঠিক মতন উঁচু হবে কিনা, 3 নাম্বার সব পেশাব এক জায়গায় করে না, দত্তপাড়া 100 টাকা,
হয়বতপুর 100 টাকা। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজির, আমার বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম যে এই কুকুর তিন চারটা কাজ করে। কুকুর কিন্তু আমার বন্ধুগণ সব পেশাব এক জায়গায় করে না, কিছু পেশাব এখানে, কিছু পেশাব অন্যখানে। আর একটা কাজ করে, সেটা কি আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, কুকুর ঠ্যাং উঁচু করে। কুকুর জানে যে আমার ভিতর থেকে যেটা বের হবে সেটা না পা, এটার জন্য আমার গায়ে না লাগে। যুবক, ও আর সারা জীবন শুনলা কিন্তু পবিত্রতা অর্জন করলা না, কোনো লাভ নাই। তুমি কি জানো রসুল বলেছে কবরে সবচেয়ে বেশি আযাব তাদের হবে যারা পেশাব থেকে পবিত্রতা গ্রহণ না করে। পবিত্র থাকবেন, চেহারা নূর বাড়বে। পবিত্র থাকবেন, খাদ্য রুচি বাড়বে। পবিত্র থাকবেন, রোগমুক্ত জীবন যাপন করবেন। আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় পবিত্র থাকার তৌফিক দান করে। তো এই কুকুর গেছে, আপনারা আবার বিরক্ত হচ্ছেন নাকি আল্লাহ জানে। আজকে একটু সময় বেশি দিলে সমস্যা আছে? চলবে না বাদান? তো আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি এই কুকুর গেল যাই সাইরা আমার বন্ধুগণ এই গরম পানির পাতিলের চতুর্দিকে ঘুরতেছে। তো বাবুরচির মেজাজ তো আগে থেকে গরম। ওই বলতেছে এত কুত্তার আমদানি কোত্থেকে হলো রে? একটা খেদাইলাম পিঠাইয়া, আবার আসলো ইয়া, থাম তো খাওয়াচ্ছি। তো আপনাদের এলাকায় ডিশ বলেন না গাবলা বলেন? গামলা বা ডিশ ভরে এক ডিশ গরম পানি তুলছে, তুলে কুত্তার গাও ঢেলে দিছে। কুত্তা গরম পানি পাইয়া কাউ কাউ করে চলে জাগা মতো। এখন ওই প্রথম বাড়ি খানেওয়ালা নেতা সবাই যৌথভাবে জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ তোমাকে কেমন খাওয়ালো? ও এখন ডাক দিয়ে বলতেছে গরম গরম। এবার নেতা বলতেছে যেহেতু সাথে সাথে আবার গরম গরম, তাহলে তোর আর কেউ যাস না, আমি যাই। বাড়িওয়ালা মানে খুব বড় দিলের, গরম পানিওয়ালা আর ঠেঙে বাড়ি খাওয়ানালা বলতে কি আর বলবো। নেতার ঢেঙ্গর ঢেঙ্গর করে গেছে যে কিসের গরম গরম, কিসের সাথে সাথে। কেবল আজকে বলে যে গান্দা খাওয়া ইসলামী আছে। এদেরকে যদি মাঝে মধ্যে দরজা জানলা আটকা একটু বোঝা যায়, বসা যায় ইসলামের জ্ঞান নিয়ে, দেখবেন স্বীকার করে ফেলবে যে আসলে তো দরজা জানলা আটকাইলে ইসলামী বোঝা যায়। গুগু দেখছে গুগুর ফাঁদ। ইসলাম নরম, ইসলাম গরম। ইসলাম নরম, ইসলাম গরম। যাক, আর লম্বা করতে চাই না। আপনারা বলেন তো দেখি, তাহলে পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? জিন জাতিকে বানাইছেন কে? মুসলমান ভাইরে, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বাজান, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। দেখেন বন্ধু, গোলামি কাকে বলে? আল্লাহ পাক বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আয়াতটা পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, পড়েন পড়েন পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। গোলামি ইবাদত, এটাকে বুঝতে হবে এটা কাকে বলে। আল্লাহ ওয়ালাগণ তাফসীর কারকগণ লেখেন ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতে করে, এই কাজটার নাম ইবাদত। এই কাজের নাম আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতে প্রবেশ করলে দুনিয়াতে ইবাদতে, মরার পরে আমাকে আপনাকে জান্নাতি দিবে কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এটা তো মরার পরে জান্নাতে দিবে, কিন্তু দুনিয়ায় যদি খিদা লাগে, আল্লাহর হুকুম মতে যদি আল্লাহর ঘরে যায় সালাত প্রতিষ্ঠা করি, নামাজ আদায় করি, বলেন তো দেখি খিদা লাগলে খাদ্য দিবে কে? ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবে কে? ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। পড়ো না বাবা, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন তোমরা আমার হুকুম মতে নবীর তরিকা মতে আমার ঘরে দেয়া সালাত প্রতিষ্ঠা করো, তোমাদের খিদা লাগছে খাদ্য আমি দেব। ভয় পাও, নিরাপত্তার চাদর দিয়ে আমি ঢেকে রাখবো।
আরো কি দেব জানো, যেটা তোমরা আমার কাছে চাও, সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াতের মাধ্যমে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ো না বাবা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভালো লাগতেছে না? ইহদিনাস সিরাতাল, আল্লাহ বলেন আমি তাদেরকে দেব। তারা কারা? ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, গোলামি করি কার? সাহায্য চাই কার? অভাব দেখা দিলে আল্লাহর কাছে চাইলে দেয় কি দেয় না? মুসলমান ভাইরে দেখেন কেমন করে দেয় বন্ধু। যদিও আলোচনাটা আপনার কাছে নতুন মনে হবে, না রে বন্ধু না, উম্মতের আলেমগণ এই জায়গায় বসে আছেন রে বাবা, আপনারা তো ভালো করেই জানেন আপনাদের এই দিনী বন্ধু কারো সন্তান কারো ভাই ওয়াজ মাহফিলে সময় নিয়ে কোনো ফাঁকিবাদী করে না। এরে বাবাজি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দয়া নিয়ে কথাগুলি বলতে চাই। সাহায্য করার মালিক আমার আল্লাহ। কেমন করে আমার আল্লাহ সাহায্য করে বাদান রে, লম্বা করার কোনো সুযোগ নেই। জামানাটা শাসনামল হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামল। আরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতি রাতে যখন জনগণ ঘুমায় যায়, তখন প্রতি রাত্রে হযরত ওমর মদিনার গলিতে গলিতে, নিজ রাষ্ট্রের অলিতে গলিতে তদন্ত করে দেখে, জেনে বুঝে শোনে আমার রাষ্ট্রে কোনো নর নারীর সমস্যা কিনা, কোনো সৃষ্টি জীবের কোনো জন্তুর কোনো সমস্যা কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতি সময়ের এইরকম ধারাবাহিক আমলের কারণে হঠাৎ একদিন বাজান রে, একটা রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো এক গলির মধ্যে প্রবেশ করলেন। ওই গলি একটা তাঁবুর ভিতর থেকে গো আমার বন্ধুগণ দুটি বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। খুব লক্ষ্য করে শুনবেন বাবা, তবে বলার আগে আবার আয়াতটা মনে রাখাইতে চাই। বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, মনে রাখবেন, তাহলে আলোচনা সামনে ভালো লাগবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। এর বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কানে আওয়াজ আসতেছে, দুটি সন্তান, একটা ছেলে আর মেয়ে। মা জননীকে পাজায় ধরে কান্দার বলে, মা গো, আব্বা মারা গেছে বিদায় কি সবই চলে গেছে। মা ডাক দিয়ে কই, কেন রে বেটা বেটি এই ধরনের কথা বলো? এবার ডাক দিয়ে বলে, মা গো, আব্বা বেঁচে থাকতে কত না সুন্দর খাবার খাইছি, আজ কতদিন হলো আমরা ভালো খাবার চোখে দেখি না, আর কতদিন শুকনা খেজুর পানি খেয়ে থাকবো। মা ডাক দিয়ে বলতেছেন, বেটা বেটি রে, তোমরা কি কেন বুঝতে চাও না, যেই ফ্যামিলির বাবা মারা যায় ওই ফ্যামিলির উন্নতির গাছই ঝরে যায়। কথা বলেন ঠিক না বেঠি? বাবাজি, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। এবার হযরত ওমর চুপচাপ করে দাঁড়িয়ে শুনতেছেন। এই ছেলে আর মেয়ে মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, তাইলে তুমি তো বেঁচে আছো, মা তুমি কি আমাদের খাবারের ব্যবস্থা করবা না? বলে, বাবারে সমতা অনুযায়ী, ও বাবা, যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী ততটুকুই তো তোমাদের সামনে পরিবেশন করি, এর বাইরে তো গ্রহণ করা সামর্থ্য নাই বাবা আমার জোগাড় করা। মা এই কথা যখন বলে দিল, বন্ধু আমি বারবার বলতেছি কেউ চলে গেলে চলে যেতে দিবেন, আমার বন্ধুগণ কারো যাওয়া দেখে আপনি যাবেন না। একটু পরে দেখবেন রে বন্ধু, এই জমিনের মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে, কান্নার উল পয়দা হয়ে যাবে। বাজান একটু ধৈর্য ধরে শোনেন গো বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ করে যখন এই কথাগুলি শুনতেছে, এক পর্যায়ে মা ডাক দিয়ে কয়, বেটা রে বেটি রে, কি খাইতে চাও বলো তো দেখি। ছেলে আর মেয়ে কান্দার বলে, মা গো, আব্বা বেঁচে থাকতে কত সুন্দর আটা থেকে রুটি বানিয়ে দিতেন, গোশত ভুনা করে দিতেন, আজকে কত মাস হয়ে গেল মা উন্নত মানের খাবার খাই না, বড় মনটা চায় আটা দিয়ে রুটি বানিয়ে দিবা, গোশত ভুনা করে দিবা। মা ডাক দিয়ে বলতেছেন, বেটা বেটি রে,
এটা তো আমার পক্ষে আমার সামর্থ্য নাই, জোগাড় করার তো সুযোগ আমার নাই, তবে আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক ব্যবস্থা করে দিতে পারে। হযরত ওমর এই ঘটনা শোনার পর, এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা মোটেও দেরি করলেন না, নিজের জায়গায় চলে গেলেন। বন্ধু নির্ধারিত কর্মচারীকে ডাক দিয়ে বললেন, এই নাও কয়েক কেজি গোস্ত, আর নাও কয়েক কেজি আটা, অমুক বিধবা অমুক বিধবা নারীর বাড়িতে দিয়ে আসো। এত নম্বর গলি, এত নম্বর তাবু, দুটি ছেলে মেয়ে ক্ষুধার্ত, বাপ হারা সন্তান, এতিম সন্তান, এদেরকে খাদ্যটা দিয়ে আসো। আমার বাইরে ওমর ডাক দিয়ে বলেন, ওই নারী জিজ্ঞেস করলে বলবা ওমরের পক্ষ থেকে, ওমরের পক্ষ থেকে এগুলো আপনি গ্রহণ করেন, বাচ্চাদেরকে জলদি জলদি করে রান্না করে খাওয়ান, খাবার খাওয়ান। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে এই হাদিয়া, এই উপঢৌকন যখন চলে আসলো, এই খাদ্যটা যখন চলে আসলো, মহিলা ওমরের কথা শোনার পর আমার বন্ধুরে আনন্দ চিত্তে গ্রহণ করলেন। ছেলে মেয়েকে আটা থেকে রুটি তৈরি করে দিলেন। কিন্তু বাদান হঠাৎ করে গোশত রান্না বন্ধ হয়ে গেল। গোশত রান্নাই করে নেই, গোশত রান্না করে না। ছেলে মেয়ে কান্দা ডাক দিয়ে বলেন, মা গো, গোশত তো আছে, কেন তুমি রান্না করতে দেরি করো? মা ডাক দিয়ে বলতেছেন, বেটা বেটি রে, একটা থাকলে আর একটা থাকে না গরিব মানুষের। ও বেটা বেটি, গোশত রান্না করতে যেই পরিমাণ তেলের দরকার, এই পরিমাণ এক ফোঁটা তেলও এই ঘরে নাই। আমি তো এখন পেরেশানিতে পড়ে গেলাম। মেয়েটা ডাক দিয়ে বলেন, মা গো, মনে যদি কিছু না নেন, একজন আত্মীয়ার বাড়িতে যে কয়েকদিনের জন্য তেল হাওলাত নেন, আপনি টাইম মতন আবার তেল পরিশোধ করিয়ে দিবে। এবার বাদান মা জননী হুটখাট করি বাদান নিয়ে পাশের এক বাড়িতে গেলেন, যাইয়া বোনকে ডাক দিয়ে বললেন, বোন রে, তুমি আমাকে কদিনের জন্য একটু এক পেয়ালা তেল হাওলাত দাও, আমি তোমাকে নির্ধারিত টাইম মোতাবেক তোমার পাওনা পরিশোধ করে দেব। আল্লাহর বান্দি ঘর থেকে বের হলেন। তেল দেনেওয়ালা ব্যক্তি বের হইয়া ডাক দিয়ে বললেন, বন্ডে, তুমি চেয়েছো হাওলা, তবে তুমি কি জানো ওমর বর্তমান প্রেসিডেন্ট? এই ওমরের সময় আমরা মুসলমান, আমাদের কোরআনের বিধান মানতে হবে। হাওলাত দেওয়া ইবাদত, আবার হাওলাত নেওয়াও ইবাদত, কারণ আমরা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে কাজ করব। তবে রে বোন, তুমি কর্জ চাইছো, এরে বোন তুমি আগে বলো, তোমার সাক্ষী কয়জন? তোমার সাক্ষী কয়জন? কয়দিনের মধ্যে তেল ফেরত দিতে পারবা? এইটা আমাকে তুমি একটু লিখিত দাও। শিক্ষা নেন। হাওলাত চাইলেই নাটকি কান্দা দেখে হাওলাত দিয়া, পরে দেয় না, পরে মাতব্বরদেরকে নিয়ে বিচার ডাকে, কথা কয় না। আর বাঙালিরা নাটকে এত পাকা, এক নাম্বার। তুই দিব না ভাই, আল্লাহ তোকে তৌফিক দিতে ভাই। এই নরম অবস্থা শুনে মন গুলে যা, কাকু সাক্ষী রাখে না, না রেখে দিয়ে দেয় হাওলাত। নির্ধারিত তারিখে চাইতে গেলে দেখবেন, ওরে বাপরে বাপ, সুরের মায়ের বড় গলা। তুই কয় টাকা বাবুরে, জড়ি জড়ি টাকা চাস, দেখলে এখন উঠা পালাবে, মনে করবেন এগুলো ওই গুরু ফেললো। কথার কথা বললেন। আবার অনেক বাপ ভাইয়ের প্রাকৃতিক সমস্যাও থাকতে পারে, তাই না? একটু পেশাবের জরুরত থাকতে পারে। আমি এভাবে চালাচ্ছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হাওলাত চাইলেই দেওয়া যাবে না, শরীয়তের বিধান মানতে হবে। হাওলাত দেওয়াও ইবাদত, হাওলাত নেওয়াও, তবে তরিকা হতে হবে নবীর তরিকা, হুকুম হতে হবে কার? যখন আল্লাহ। তো মহিলা ডাক দিয়ে হাওলাত চাই, তো আর এক বিপদে বললাম, ও তো এখন সাক্ষীও চাইতেছে, আবার ডকুমেন্টও চাইতেছে, দলিল লিখিত চাইতেছে। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, সাক্ষী যত চাইতেছো বোন, এনে তো কেউ নাই, আল্লাহ সাক্ষী বানাইলাম। সুবহানাল্লাহ কবেন না? মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি সাক্ষী বানাইলা, আমি আর কি করবো, এখন মাইনে নিলাম। আচ্ছা দিবা কয় দিনের মধ্যে? কয় 3 দিনের মধ্যে। এই কথা কিন্তু কয় নাই 3 দিন পরে, 3 দিনের মধ্যে। তার মানে 2 দিন চলে যাবে, 3 দিনের বেলা ডোবার আগে আগেই দিতে হবে। মহিলা বলতেছে, চামড়ার টুকরা বাইর করে বলতেছে, লিখে দাও 3 দিনের মধ্যে 1 বাটি তেল ফেরত দিই। লিখে দিছে, আল্লাহর বান্দি তেল দিয়ে দিছে। তাড়াতাড়ি যাইয়া বাচ্চাদেরকে রান্না করে খাওয়াইছে। তো 3 দিনের 1 দিন গেছে, বাকি আছে কয় দিন? 2 দিন। আর 1 দিন গেছে।
আর বাকি আছে বেলা ডুবা পর্যন্ত। এখন 10টা বাইজে গেল, 11টা বাইজে গেল, মহিলা খালি কতক্ষণ বাদে বাদে আকাশের দিকে এইভাবে তাকায়, সূর্যের দিকে তাকায়, মানে টাইম দেখতেছে। এখন তো ঘড়ি দেখে টাইম বলতেছে, কিন্তু এখন তো ঘড়ি দেখে আমরা টাইম বলি। কিন্তু এই প্রবীণ মুরব্বীদের বাবাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, আপনারা যারা প্রবীণ আছেন আপনাদের দাদা নানাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, আজ থেকে 15-20 বছর আগে এই ঘড়ি এইরকম মানুষ দেখতো না। এইরকম করে আকাশের দিকে তাকাইয়া সূর্য দেখে বেলা নির্ণয় করতো। কথা কয় না? তো মহিলা এবার দেখতেছে, হায় হায় 11টা বেজে গেল, সূর্য মাথার উপরে এসে দেখতেছে এ তো ঝামেলা হয়ে যাবে, আর আছে কয়েক ঘন্টা বেলা ডুবার, আমি যদি নির্ধারিত সময়ে তেল ফেরত না দিতে পারি তাহলে তো মুনাফিক হয়ে যাব, আর মুনাফিকের জন্য তো জাহান্নাম নিশ্চিত। মহিলাই চিন্তা ভাবনা করিয়া সুন্দরভাবে অজু করছে। অজু করিয়া মহিলা ডাক দেখ, আল্লাহ যার কেউ নাই তার তো তুমি আছো, আর তুমি তো শিক্ষা দিয়েছো, গোলামি করি তোমার, সাহায্য চাইবো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা গোলামি করি কার? সাহায্য চাই কার? এই কথা বলে আল্লাহর বান্দি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছে। সালাতুল হাজত নামাজ পড়ে সেজদাতে গেছে, এমন কান্না কাঁদতেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আমগর দেশের মিয়া সালপলের মতন না। আমগর দেশের মিয়া সালপলটা যদি একটু খালি অভাব দেখা দিলেই কয়, কিস্তির টাকা তুলবার পারো না? কথা কয় না? কয় কিস্তির টাকা তুলবার পারো না? স্বামী যাও ভালো দেখবার চায়, কিন্তু এই নারীদের কারণে, অনেক নারীদের কারণে গু খাইতে বাধ্য হয়। সুদ খাওয়া যেই কথা, গু খাওয়া একই কথা। খুব কষ্ট পাইতেছেন নাকি? কি করব কন? আল্লাহ বাইর করে দিতেছেন, তা আমার কিছু করার নাই। সুদ খায়, আহা আর কি মোষ মারে। হঠাৎ বড় লোক, সুদের টাকায় বড় লোক হয়েছে, এই জন্য আর মানুষকে মানুষ মনে করে না। কথায় কথায় খালি কয়, এ তোর কি আছে রে, ক টাকার মালিক হাজু, ঠিক না? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তো এইবার আল্লাহর বান্দি কাঁদতেছে, আল্লাহ তার কান্নাটা কবুল করছে। আল্লাহ তার এক আত্মীয়ার সুরত দিয়া, একটা মেয়ে বাচ্চার রূপ দিয়া, এক পেয়ালা তেল গায়েবী খাজানা থেকে পৌঁছে দিছে। গোলামি করি কার? সাহায্য চাই কার? আল্লাহর বান্দি এসে বলতেছে, ফুপু আম্মুই এই নেন তেল নেন। তো মহিলা সেজদা নামাজ শেষ করে শুকরিয়া আদায় করে তেলটা নিচে। মহিলাদের আবার দেখবেন কিছু স্বভাব আছে, এর মধ্যে একটা স্বভাব হলো মহিলাদের কথা হজম হয় না, পেটে রাখতে পারে না, কয়ে দেয়। কারণ কি জানেন? এই যে আমাদের এই যে গলায় দেখবেন শাটার আছে, ওর কি শাটার নাই? শাটার আছে না ভাই? আছে না শাটার? আপনি বিশ্বাস না করলে আজকে রাত্রে যাই হাতায় দেখবেন, একটু বুঝে শুনে হাতায়, নাহলে আবার গলা হাতানি দেখে অজগবি করবে, কেন আমার চেয়ে কোন ডাক পছন্দ করিছু? এই জব করার জন্য বটি খুঁজতেছ আর গলা হাতাচ্ছু, মানে কথা কয় না? কথা কন ঠিক কিনা? তো আল্লাহর বান্দি, মহিলাদের স্বভাব কথা হজম হয় না, আর না পাইলে এক বাপ, পাইলে আর এক বাপ। কথা কয় না? যখন না থাকে তখন এরকম করে কয়, মাঝে মধ্যে আল্লাহকে কয়, আল্লাহ আল্লাহ আমাকে চোখে নেন, এই সব নিজের ঘরে আমাকে পাঠাইছে, আর আমার খুব ভালো। মহিলার কি ওয়াজ শুনতেছে কাকা? মহিলার কবি নিজে বক্তব্য, মহিলা তো মহিলার কবি যে তো ভালো না। তুমি স্বামীর মার্কেট পছন্দ করো না, মার্কেটের গাও তো আগুন লাগাই দিব, এবার মার্কেটে আমি করবো। কিভাবে? হ্যাঁ বলো। জি দেও তো, দে। অসুস্থ ঠিক আছে। উপস্থিত থাকার কথা শুনলেন আমাদের সবার প্রিয় নেতা আলাস শফিকুল ইসলাম শিমুল
উনি আগামী 29 তারিখে প্রধানমন্ত্রী রাজশাহী প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছেন। ওনার আসার ইচ্ছা ছিল খুবই, তো প্রাইম মিনিস্টারের এইচএস আসছে, ওনার সঙ্গে মিটিং করতেছে। তো আমাকে ইন্ডিয়া বললো যে তুমি যাও ওই মসজিদে, আমি আর আগেও অনুদান দিয়েছিলাম, আগামীতেও দিব। আর সবাইকে আমার জন্য আমার তরফ থেকে সবাইকে সালাম জানাবে, আসসালামু আলাইকুম। যাই হোক, উনি ব্যস্ত থাকার কারণে উনি আসতে পারেননি, হয়তো ইচ্ছা খুবই ছিল আসার, যাই হোক আসলো না। সবার কাছে ক্ষমা চাইছে। আর আমি ওয়ার্ডের মেম্বার হিসেবে আমি 2000 টাকা এই মসজিদের উন্নয়ন করতে দান করলাম। হ্যাঁ, এমপি সাহেব তো এটা ডিক্লেয়ার করেনি, উনি সামনে বরাদ্দে যেটা হোক যিনি ওনার সাথে যোগাযোগ করে দিন। আলহামদুলিল্লাহ। জি। তো এবার এই আল্লাহর বান্দি তেল পাইছে, তেল পেয়ে এখন কি আপনার চলে যাবেন নাকি? কেবল ওয়াজ শুরু হইল। হ্যাঁ, তো পিছন থেকে একটু বলেন তো আল্লাহু আকবার। জি জি জি, ঠিক আছে আমার ভাইরা, সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দি তেল পাইয়া এবার যাইতেছে তেল ফেরত দিতে, ঢেঙ্গর ঢেঙ্গর করে হাইটা। ঢেঙ্গর ঢেঙ্গর বলেন তো, কথা কয় না, ঢেঙ্গর ঢেঙ্গর করে যাইতেছে। একবারে যাইতেছে, তো যাওয়ার সময় হুট করে পায়ের সাথে কোনো একটা বস্তু লেগে, আপনাদের নাটোরে কি কয় এটা, হোঁচট খায় না উষ্টা খায়, হোঁচট খাইছে, হোঁচট খাইছে। এবারে মহিলা কাইটে পড়ে গেছে। তো মহিলার হাতে যে বাটি ছিল তেলের বাটি, ওটাও পড়ছে। আর যে জায়গায় পড়ছে মাটি এমন শোষক, পড়ার সাথে সাথে সব খাই ফেলছে। তো মহিলা তাড়াতাড়ি উঠে বাটি তুলছে, শুনতেছেন কি, বাটি তুলে এখন বাটি চেক করতেছে আছে কিছু, কিচ্ছু নাই। এবার মহিলা দুঃখ আর কাক কবে, সরাসরি আকাশের দিকে তাকায় আকাশের মালিককে বলতেছে, দিলাই বা কে আর নিলাই বা কে। চিন্তা করছেন আপনি? এই মহিলা এ কথা আল্লাহকে বলে এবার বলতেছে, আমিও যাইতেছি জাগা মতো, আমার তেল না, আমার তেল খায় জমিন, এত বড় ক্ষমতা। একে একে কথা কয়ে চলে গেছে, দৌড় মারছে ওমরের বাড়িতে। হযরত ওমর দুপুরবেলা খানা খায়া কাইলুলা করতেছেন, এরকম কপালে হাত রেখে উনি শুয়ে আছেন, আর তরবারি বুকের উপরে, খাজুর পাতার চাটার উপরে। এই মহিলারা কিন্তু অধিকাংশ কথা ইনডাইরেক্ট কয়, ডাইরেক্ট কয় না। এই মহিলা ওমরের বাড়ির আশেপাশে যে চিৎকার দিয়া কইতেছে, কে কইছিল কুষ্ঠ পাঠাইতে, ছিল না ভালো ছিল, পাঠাই এখন আমার ভেজালে ভালো হয়েছে। তো হযরত ওমর কইতেছে, কে রে, মহিলা মানুষের গলার আওয়াজ পাওয়া যায়, কি হয়েছে? আব্দুল্লাহর মা, ওমরের বেটার নাম কি? ও আব্দুল্লাহর মা, এদের তো কে চিল্লায়? তো হযরত ওমরের স্ত্রী বলতেছে, একজন মা তার মনের দুঃখ প্রকাশ করতেছে। হযরত ওমর কয়, তুমি যাও না, আমি যাই, কারণ তোমাকে দেখলে তোমার জাতি ওর আরো দুঃখ উঠবে। মহিলা দেখবেন কিছু কাঁদতেছে, হঠাৎ করে আরো ওর আত্মীয় জন আসবে, বোঝা নাই সুজা নেই, কথা কয় না। তো হযরত ওমর বলতেছে, তুমি যাও না, আমি যাই, কারণ তুমি গেলে তোমাকে দেখে ওর আরো জ্বালা বাড়বে, কি দিয়া কি করবে তার ঠিক নাই, আমি যাই। এবার হযরত ওমর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, क्या हो भाई, কি হয়েছে? আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, না কিছু না, ওই আপনি তেল গোস্ত পাঠাইছেন? কহা, তেল তো দেন নাই, এই তেলের অভাবে আমি রাঁধতে পারি না, পরে পাশে বাড়ি থেকে এক বোনের কাছে তেল হাওলাত নিয়েছি, 3 দিনের মধ্যে দেওয়ার কথা কইয়া পাইছিলাম ও তেল, আজকেই বেলা ডোবার আগে দেওয়া লাগবে, দিতে চাইছিলাম, হঠাৎ করে আমার পায়ে কি জানি লাগলো, পরে গেছি, তেল পরে গেছে, বেলা ডোবার আগে তেল কই পাই,
হযরত তোমার কয় সামান্য এক বাটি তেলের জন্য এত ছিলেন? হ্যাঁ মা, আমি আপনাকে এর চাইতে দ্বিগুণ তেল দিব। মহিলা দেখেন কত ঈমানওয়ালা মহিলা, সামনে আগে একা ওমর কোন তেল দিবা? কয় আমার সরকারি তেল। মহিলা কইতেছে তুমি কি মনে করছো আমি সরকারি তেল নিবার আসছি? কোন তেল নিবার আসছো? মহিলা ডাক দেখা, আমার যেই তেল মাটির পড়ছে ওই মাটির থেকে তেল আমাকে তুলে দেওয়া লাগবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ডাক দেখো, আমার যেই তেল মাটির পড়ছে ওই তেল মাটির থেকে আমাকে তুলে দিতে হবে। হযরত তোমার কয় মা, এটা তো একটা আজব কথা বললো। কয় কে, তোমার মনে নাই? তুমি না একদিন মসজিদের মেম্বারে দাঁড়ায় কইছো প্রকৃত ইমানদারের কোন সম্পদ মাটির নিচেও গ্রাস করা যায় না, আকাশের উপরেও তোলা যায় না। তাহলে ওমর তুমি বলে দাও আমার ইমান দুর্বল। কও যে তুমি বান্দির ইমান দুর্বল। কয় না, তা তো আমি বলতে পারবো না। কয় তাহলে আমার তেল তুলে দাও। হযরত তোমার দেখলো যে এটা তো কঠিন এক মহিলা। হযরত তোমার এবার ডাক দেখে, আব্দুল্লাহর মা। আব্দুল্লাহর মা কয় লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, আমি হাজির। ওমর বলতেছে, কাজ করো তো, আমার যত তরবারি আছে ওর মধ্যে থেকে সবচাইতে বড় তরবারি, যে তরবারির গায়ে পিঠে খোদাই করে লেখা আছে যে আয়াতের অংশ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই তরবারিটা নিয়ে আসো। হযরত ওমর স্ত্রীর তরবারি আনে আর কয়, কে মহিলা কি মারবেন নাকি? কারণ স্ত্রী জানে যে ওমরের মেজাজ আবার সবসময় গরম থাকে, আর ওমর কথা কম কয়, সাইজ করে বেশি। ওমর বলতেছে না, তুমি যেটা ভাবতেছো সেটা না, এই তরবারির মধ্যেই মহিলার চাওয়া পাওয়া আল্লাহ মিটাই দিবে। একটু সময় দেন বাজার। আল্লাহর বান্দা ওমর তরবারি হাতে নিলেন। তরবারি হাতে নিয়ে মহিলাকে বলতেছেন, মা কোন জায়গায় তেল পড়ছে সে জায়গাটা তো আমি চিনি না, তুমি আমাকে নিয়ে চলো। তো মহিলা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি কি আগে যাব না তুমি আগে যাইবা? ওমর কইতেছে, মা মহিলারা যতই জ্ঞানী হোক, মহিলারা যতই আমলদার হোক, যতই শিক্ষিত হোক, শরীয়তের অনুমতি নাই পুরুষ মানুষের আগে হাঁটা। বুঝা নিবেন? আর আমার দেশে কিছু মদন আছে, বউ ঈদের মার্কেটে নিয়ে যায় আর সোলকোনা নিজের আহে, বউ কাপড়ের আসল ছেড়ে দিয়ে কয়, কোন দোকান থেকে গতবার নিছিরা কাপড় যেটা রং জ্বলে গেছে? আরো সামনে, আরো সামনে, আরো সামনে। আর ওই পাটা সেদা বলদ সেদা সোলকোনা একবার এই কান দতলে, একবার এই কান দতলে, একবার সামনে নাকি উলি বাবা মার্কেটে যাচ্ছ, তোমার আম্মু কাপড় কিনবে। বাস্তব না বাস্তব? ঝাঁটা পিঠা করা দরকার এই সমস্ত স্বামীদেরকে। কেরে সোল জন্মাসি আমি, তুই পালবু, তুই আদর করবো, তুই লাগবে কি কবু হামাক দিমু, আমি চাকরগুরি আমি করে পারবো না, কথা কয় না। আর এই কবে কাঙ্কা করিয়া যৌতুক লিয়া বিয়া করছে যে বোর কামাই খায়, যারা কথা কবে না মনে করবেন এগুলো গুরু পেল, বোর কামাই খায় তো এই জন্য উচিত কথা কই পারে না। আর বেশি উচিত কথা কইলে টাকা ফেরত দাও। আরে এখন যে অবস্থা রে ভাই, টিভি দেখে যে পরকিয়া শিখছে, প্রয়োজন বোধে 60টা গ্রহণ করবো তো তোর ভাত খাবো না, মাস্তানি করি 14 শিখের ভাত খাওয়াবো। হায় রে কপাল মন্দ, খালি নারী নির্যাতনের পক্ষেই রায় হয়, কত পুরুষ যে গোপনে নির্যাতিত হচ্ছে দেখার কেউ নাই, বলারও কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকরা কবে যে মনের একটা কথা কইছে হুজুর রে। আর তোমাদেরকে একটা কথা বলি, যারা বিয়ে করছো বউ পিটাইবে না, বউকে মহব্বত করবা, বেশি বেশি আই লাভ ইউ কইবা, হাতের উপর হাত রেখে মাঝে মাঝে বলবা ময়না কেমন আছো। এখন যে মহিলারা খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেখেন, একজন আর একজনের ধাক্কা চার করছে, না হুজুরটা ঠিকই আছে রে। ঠিক কিনা?
সি 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 সি, বউ কিভাবে মারো? বউ হলো তোমার পোশাক, তুমি হলো বউয়ের পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আচ্ছা বলেন, আমার গায়ের পোশাক যদি আমি ছিঁড়ে ফেলি, আমার কি করবেন? কথা কয় না, পাগল করবেন না? তাহলে যারা বউ পিটায় ওদের চাইতে বড় পাগল আর আসায়? ব্যাস, জ্ঞানী মানুষের জন্য বেশি কথা কওয়া লাগে না, ইশারাই যথেষ্ট। আর একটা কথা শোনেন, বউ পিটায় নামাজের বাহাদুরি করেন, হ্যাঁ নামাজি হয়েছেন, পুলসিরাত পুল একবারে সহজে পার হবেন, তাই না? তফসিরের কিতাবে আছে, পুলসিরাত পার হওয়ার পরে আল্লাহ কবে কই যায়, ওই তখন গাউজরি করে কবে, একজ্ঞানী করে কবে, কে পুলসিরাত পার হচ্ছি তো জানা তো যাই। আল্লাহ তখন বলবে থাম থাম, এই পুলসিরাত পর্যন্ত সবটা ছিল আমার হক, এখন আরো কয়েকটা স্টেপ আছে, এর মধ্যে মানে স্টেপ আছে, এগুলো হলো বান্দাদের হক। এই তোর কাছে কি কিছু পাবে নাকি, দেখতো উইকে, তখন ঘাড় ফিরে দেখবে নাসিমার মা ময়না। ময়না তুমি এটি, ময়না তখন ঠিক দুনিয়া ডঙে কবে, কথা কমু না, যা কওয়ার আল্লাহ আল্লাহ কবে। এটা কি ওয়াজ না নাকি? না না না, পাগল ছাগল আসবে কেন না? এটা কি পাগলা গারোতে যাচ্ছি নাকি? মেন্টালে হেমায়তপুরে একবার গেছিলাম, আমার কোন এক আত্মীয় দেখবেন, ভালো মানুষ, অজগবি, আমার পিছনে চিলিয়া কইতাছে আমি এটি বড় বোয়াল কুট থেকে আসলো রে। তা আমাকে আমার আত্মীয় ডাক দেখো না, এটা পাগল। অজগবি পাগল পাগল বলবেন কেন? বোঝার চেষ্টা করেন, ওয়াজ করতে গেলে শাখা পোশাখা আছে, সাইড সুট থেকে উদাহরণ সেট করা লাগে, কথাক্ষণ ঠিক কিনা? তো আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো এইবার নাসিমা ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই নামাজি হলে কি হবে, ভাত রানতে আনা দেরি হয়েছিল, এই দেখো পিঠে আমাকে কি করছে। আল্লাহ তখন বলবে, বউ যদি মাপ না করে আমি তোমাকে মাপ করতে পারবো না। আর যে বউরা স্বামীর কলার ধরো, ঠিক একই কথা স্বামীও বলবে, আল্লাহ নাসিমা সারা বছর রোজা রাখছে, তাহাজ্জুদ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জালালি খতম পড়ছে, খতমি ইউনুস পড়ছে, কত দান সদকা করছে, উনি সুরসুর করে জান্নাতে যাবে, ঠিক আছে ভালো কথা, কিন্তু আমাকে যে অপমান করছে, আমার হক যে ঠিক মতন আদায় করে নেই, এটা জবাব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। তখন আল্লাহ পাক নাসিমা কবে, নাসিমা, এই মাসুদ মামর বলতেছেন, মা এই শরীয়তের বিধান নাই পুরুষের আগে মহিলারা যাবে, মহিলারা দেখাই দিতে পারবে, এদিক যাও এদিক যাও, ডাইনে যাও বামে যাও। মহিলা বললেন, তাইলে ওমর তুমি যাও, আমি পিছন থেকে তোমাকে সিগন্যাল দিয়ে বলবো কোন দিকে যেতে হবে। এবার বন্ধুরে হযরত ওমর হাঁটতেছে না হাঁটতেছে, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, কখনো ডাইনে যাও, কখনো বলে বামে যাও। এবার বাজান রে, তেল পড়া জায়গায় গেছে, তেলের দাগ কিন্তু জমিনে থেকে যায়, দুইটা দাগ কিন্তু কখনোই মুছে না, মুছলেও সময় লাগে। এক নম্বর হলো আয়রনওয়ালা পানি, 2 নম্বর হলো আমার বন্ধুগণ তেল। কথা বলেন ঠিক না ঠিক? দাগ কিন্তু থেকে যায়। এবার মহিলা ডাক দিয়ে বললেন, ওমর রে, ওই তো তেলের দাগ দেখতে পাচ্ছ কি, এই জায়গা আমার তেল পড়ছে। হযরত ওমর আস্তে করে বাজান রে তেলের জায়গায় গেল, তেল যে জায়গায় পড়ছে ওই জায়গায় যাইয়া আল্লাহর বান্দি আগে থেকে গোল করে দাগ দিয়ে রাখছিলেন, বাজান রে তেল পড়ার জায়গাটা সুন্দর করে চিহ্ন দিয়ে রাখছে। হযরত ওমর তরবারি বের করলেন, ওই তরবারি বাড়ি করি তরবারির আগার কিছু অংশ জমিনে গেড়ে দিলেন, ওই তেল পড়া জায়গায় গেড়ে দিলেন। তেল পড়া জায়গায় গেড়ে দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমিনকে ডাক দিয়ে বলে, বুঝে শুনে কি তেল গ্রহণ করতে পারো না? যার তার তেল খাওয়া লাগে নাকি? এখন তো ফিরত দেওয়া লাগবে। মহিলা ডাক দিয়ে, ওমর যেইভাবে কথা বলতেছো লাগে মনে হচ্ছে ঘরের বউর সাথে কথা কও, তুমি যা করো তাই করো, বেলা ডুবার আগে আমার তেল ফেরত চাই। হযরত ওমর কয়, মা খামোশ হয়ে যাও, সাইলেন্ট প্লিজ, কথা বলবা না, মাগো কথা বলিও না, আমি কথা বলতেছি আল্লাহ পাকের পক্ষ থেকে জমিনের সাথে। এ ওমর, জমিন কি তোমার সাথে কথা বলবে? ওমর বলতেছে, মা একটু ধৈর্য ধরো। আল্লাহু আকবার। এবার হযরত ওমরের যত কথা আছে ওমর বলতেছে,
এক পর্যায়ে হযরত তোমার রাগ হইয়া যখন জমিন জবাব দেয় না, আমার বলতেছেন জমিন, তেল যদি তুমি ফেরত না দাও, আমি কিন্তু তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাবো, সারা জীবন মানুষ তোমাকে থুতু দিবে, আল্লাহর পক্ষ থেকে লানত আসবে, মানুষ তোমাকে ধিক্কার দিবে। এই জমিন বলো, তুমি তেল ফেরত দিবা কি দিবা না? এবার বাজান রে, জমিনের জবান আল্লাহ খুলে দিলেন। এবার জমিন ওমরকে ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, তেল যদি ফেরত দিতে পারি তাইলে তুমি কি করবা? ওমর বললেন, জমিন, তেল ফেরত দিতে যদি তুমি সক্ষম হও, আমি তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাবো, কিয়ামত পর্যন্ত এই ঘরটা থেকেই যাবে, মানুষ যে যারা দেখবে সবাই ইজ্জত করবে, আর হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার উপরের এই ঘরটাকে জান্নাত দিয়ে দিবে। এই ঘরের সাথে তুমি মাটি ও জান্নাতে যাইবা। এবার বাদান বুড়ি ডাক দিয়ে বলেন, ওমর, যেইভাবে আলাপ পাইতেছো, ওমর জলদি করো, বেলা ডুবার আগে আমার তেল চাই। ওমর আবার ইশারায় কয়, খামোশ হয়ে যাও, কাজ আমাকে আগাইতে দাও। অবাদান মহিলাদের ধৈর্য শক্তি কম। মহিলারা কিন্তু অনেক ক্ষেত্রে পারাপারি বেশি করে, তবে সব মহিলারা কিন্তু এক না। এখনো অনেক বান্দি ভালো আছে বিদায় দুনিয়া টিকে আছে, এখনো ভালো মহিলা আছে বিদায় দেশ ঠিক আছে। কথা কোন ঠিক না ব্যাঠি? বাজান রে, এইবার জমিন ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, আমার বুকের উপর তুমি ঘর বানাইবা, একটা হলো ভালো ঘর, একটা হলো মন্দ ঘর, এই তো তোমার কথা। ওমর বলতেছেন, হ্যাঁ। এদিক দিয়া বাজান রে, বেলা ডোবার আর 2-2.5 ঘন্টা বাকি আছে। বুড়িমা কান্দার ডাক দিয়ে কয়, ওমর রে, আবার আমার বাড়িতে যাওয়া লাগবে, তেল ফেরত দিয়ে আমি মা হিসেবে সন্তানদের খাওয়াইতে হবে, কোথায় খানা পাবো সেটার একটা টেনশন। বাজান রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, মা, তোমারে না বলছি কথা বলবা না? তুমি একটু ধৈর্য ধরো, আমাকে আমার কাজ করতে দাও। এবার বাজান রে, ওমর জমিনের দিকে নজর করলেন, ভালো করে নজর করে দেখতেছি আপনারা নাটোরবাসী, উত্তরাঞ্চলের মানুষ, আপনারা গ্রামগঞ্জের মানুষ, শহরতলির মানুষ। বাজান রে, আপনাদের এলাকায় যখন শীত মৌসুমে পিঠা ভাজা হয়, যারা তেল পিঠা, ডিম পিঠা ভাজে, আপনারা দেখেছেন কিনা জানি না, তেল যখন গরম হয়ে যায় তখন এই গরম তেলের মধ্যে আটার গুল্লি ছাড়ে, আর এই আটার গুল্লি যখনই গরম তেলে ছাড়ে, আটার গুল্লি নিচে যায়, আর তেল কিন্তু বুজবুজ করে উপরের দিকে ওঠে। হযরত ওমর নজর করে দেখতেছেন, বাজান রে, জমিন থেকে কেমন জানি তেল পিঠা ভাজার মতন তেল ভুজ করে উপরে উঠতেছে। বুড়ি কয়, কি ব্যাপার ওমর, তেল উঠতেছে নাকি? ওমর কয়, হ্যাঁ। ওমর কয়, মা গো, দাও তোমার বাটিটা দাও। বুড়ি কয়, ওমর আগে না। আবার কি হইল? বুড়ি কয়, ওমর রে, যে সেই তেল আমি নিব না, তেলের কালার ঠিক আছে কিনা দেখি। ওমর কয়, আচ্ছা মহিলা তোরে, এই বেলা ডুবার তাড়াহুড়া করতেছে, আবার কত ঢং করতেছে, তা ঠিকই তো, তেলের কালার আমার দেখা লাগবে ঠিক আছে কিনা। ওমর বলতেছে, দেখো মা, দেখো তেলের কালার ঠিক আছে কিনা। কয়েকটা ভুজ উঠলে তো তেলের কালার বোঝা যাবে না, উঠুক তারপর দেখি। বাটি দাও। আর একটা কথা শোনো ওমর, যে পরিমাণ তেল ছিল আমি কিন্তু বাটির কিনারে দাগ দিয়ে থুছি, তেল কম উঠলেও নিমো না, বেশি উঠলেও কিন্তু নিমো না। ওমর কয়, ঠিক আছে বাটি দাও। কয়, এই যে দাগ, এই নাও বাটি। এইবার ওমর এই পেয়ালাটা নিয়ে জমিনে বিসমিল্লাহ করে ধরলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সমস্ত তেল বাটিতে উঠলো। যেই পরিমাণ বুড়ির দাগ দেওয়া ছিল গো, ওই পরিমাণ তেল ওঠার পর আর 1 ফোঁট তেল বাটিতে ওঠে না। জমিনের চতুর্দিকে বেয়ে বেয়ে যায়, যাইতে 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 1/4 কিলোমিটার চলে গেল। আমি আসতেছি সামনে, খুব খেয়াল করবেন, এদিক সেদিক নজর দিবেন না, পয়েন্ট কিন্তু হারিয়ে ফেললে ওয়াজ বোঝা যাবে না। আরে বন্ধু, হযরত ওমর বাটি পুরা করে তেল যখন মহিলাকে দিল, মহিলাটা ভালো করে তাকায় দেখে কালার ঠিক আছে। মহিলা কয়, ওমর ঠিক আছে, কালারও ঠিক আছে, পরিমাণও ঠিক আছে, তাহলে ওমর আমি যাই। এই কথা বইলা মহিলা কয়েক কদম আগাইলো, আবার মহিলা ব্যাগে আসলো। ব্যাগে আইসা ওমর কাছে কান্দা ডাক দিয়ে বলে, ওমর রে,
আমার বড় কষ্ট লাগতেছে। আমি তেল ফেরত দিতে যাইতেছি ঠিক, কিন্তু বাড়িতে আমার 2টা ছেলে মেয়ে আছে। আজকে প্রায় 2 দিন যাবত ওরা ক্ষুধার্ত, ঠিক মতন খানা পায় না। হযরত ওমর কয়, মা গো তুমি কান্দো কেন? বলে, ওমর রে, আমি মা সন্তানদের মায়া সব সময় কলিজায় জড়ানো। কথা কোন ঠিক না ব্যাঠি? ভাইয়া, যার মা নাই সে বুঝে কত দাম, যার বাবা নাই সে জানে কত বড় নিয়ামত হারাইল। বাজারটা আমি প্রায় বয়ানটা করে থাকি। আমি আপনি দুনিয়ায় অনেক স্বার্থের কারণে অনেক সময় মা বাপকে ভুলে যাই, কিন্তু বাজান মা বাপ কোনোদিন বেটা বেটিরে ভোলে না। কথা কোন ঠিক না বেটি? বাজান রে, বাস্তব একটা উদাহরণ আমি আপনাদের কাছে দিয়ে যাই। ও বাজান, আমারই এক প্রতিবেশী যেই বয়ানটা প্রায় জায়গায় করেছি, আপনারা ইন্টারনেটের মাধ্যমে শুনেছেন। নাম হলো, ভাইয়াটার নাম মাসুদ, সিঙ্গাপুর প্রবাসী। মা বাপ অর্থ করি খরচ করে পারিবারিক ডেভেলপের আশায়, ও বাজান পারিবারিক লাইফটা ডেভেলপের আশায় সিঙ্গাপুরের জমিনে পাঠাইছে। মাসুদ ভাই বিদেশ চলে গেছে। আমি শুধু বুঝাইতে চাই, মা যদি 1000 মাইল দূরেও থাকে, আপনি যদি 1000 মাইল দূরেও থাকেন, আপনি সন্তানের বিপদ হইলেই আল্লাহ আগে জানি, এরপরে আল্লাহ দয়ার আল্লাহ মায়ের মনে জানে দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বন্ধু, এই মাসুদ ভাই যখন বিদেশ চলিয়া গেল, 1 মাস 2 মাস 2.5 মাস অতিবাহিত হয়ে গেল। খুব খেয়াল করে শুনবেন বাবা, আমি জানি না কার মা আছে কার বাবা নেই, কার মা যেন দুনিয়ায় নাই। বাজান রে, কার মা যেন কবর থেকে কান্দার বলে, ওগো আমার বেটা বেটি, মা ফেলে গেলি আমাকে জন্য কান্দি না বাবা। বাবা কবর এসে খবর পাইলা। কোনো ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কান্নাকাটি করে, মা বাবার জন্য দোয়া করে মালিকের কাছে রুহের মাগফিরাত কামনা করিয়া মাপ চায়, ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাজান রে, দেখেন মা 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 মা, এই ছোট্ট একটা নামের মধ্যে কত শক্তি, এই ছোট্ট একটা নামের মধ্যে কত মধু। বাজান রে, লম্বা করার কোনো সুযোগ নেই। এই মাসুদ ভাইয়ের বিদেশে থাকার বয়স যখন 2.5 মাস হলো, 1 মাস 25 দিন সবার সাথে যোগাযোগ ছিল। বেটার সাথেও করছে, বেটির সাথেও যোগাযোগ, বউর সাথেও যোগাযোগ, মা বাবার সবার সাথে বাজান রে যোগাযোগ ছিল। হঠাৎ করে 20 দিন যাবত মাসুদ ভাই মার সাথে কোনো কথা বলে না। এদিকে মা জননী অস্থির হয়ে গেছে, না জানি আমার বেটা মাসুদের কোনো সমস্যা হলো। এইবার আমার বন্ধুরি পরের দিন সকাল বেলা মাসুদ ভাইয়ের আম্মা মাসুদ ভাইয়ের ছেলেকে কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় না? ফোনটা কি দেয় না? নাতি ডাক দিয়ে বলেন, দাদু ভাই অবশ্যই দেয়, তবে আগে দিত সন্ধ্যা রাত্রে, এখন দেয় গভীর রাত্রে। মা বাপ চায় না আপনারা ঘুমে ব্যাঘাত ঘটুক, আপনাদের সমস্যা হোক, আর আব্বা নাকি নতুন দরকারে অনেক ব্যস্ত। মাসুদ ভাইয়ের আম্মু কান্দার বলে, দাদু ভাই আগামীকালকে যদি ফোন দেয়, ফোনটা আমার কাছে নিয়ে আইস। ও দাদু ভাই, তোমার আব্বুরে নিয়া আমি 20 দিন আগে খুব খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমি মায়ের মনে আর শান্তি নেই, আমি মায়ের ঘুম হয় না, আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। নাতি ডাক দিয়ে বলে, দাদু ভাই কি এমন স্বপ্ন দেখছো আব্বুরে নিয়া, আমার একটু বলো না। বলে, না তোমারে বলবো না, তোমার আব্বুরে বলে দিও দাদু তোমার সাথে কথা বলবে, তবে তোমার বাবার কাছে আমি কিচ্ছু চাইবো না, আমি শুধু জানতে চাইবো আমার বেটা মাসুদ কেমন আছে। বাজান রে, লম্বা কথা সংক্ষেপ করিয়ে দিলাম। ও সোনার চান কলিজার টুকরা যুবক বেরা, কোন মায়ের তুই বুড়ি কইয়া গালি দে, কোন মায়ের তুই ভিন্ন খাওয়াস, কোন মায়ের খবর তুমি নেও না। বাজান রে, কোনো দিকে কোনো নজর নাই। আজকে এই দামি চেয়ারটাতে আল্লাহ পাক বসাইছেন মায়ের দুয়ার বরকতে। ওরে বাবাজি, মায়ের খেদমত করা, মা বাবার খেদমত করা, এটাও কিন্তু ইবাদত। বাজান রে, লম্বা করার যেহেতু কোনো সুযোগ নেই, এইবার মাসুদ ভাইয়ের বেটা দাদুর কথাটা খুব প্রাধান্য দিছে। পরের দিন গভীর রাতে যখন ভাই মাসুদ ফোন দিল, বিবির সাথে কথা বলতেছে,
বাচ্চাটা দেখতেছে মা কথা বলতেছে। এক পর্যায়ে মাকে বলল, দাদু আব্বুর সাথে কথা বলবে, জন্য কালকে কাঁদছে। দাদু জানি আব্বারে নিয়ে কি খারাপ স্বপ্ন দেখছে, দেখো না দাদু শুকায় যাইতেছে। মায়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে হট করে হন হন করে দাদির ঘরের দিকে গেল। মোবাইলটা নিয়ে দেয় দাদুরে, কয় দাদু ভাই আব্বু ফোন দিয়েছে, ও দাদু ভাই নাও আব্বুর সাথে কথা বলো। বাদান রে, মাসুদ ভাইয়ের মোবাইলটা যখন মা হারে বেটার খবর পাইয়া মোবাইলটা চট করিয়া কানে ধরল, আমার বাইরে কথা বলার আগে মাসুদ ভাইয়ের মা আগে কান্দে আর ডাক দিয়ে বলে, বেটা তুমি কেমন আছো, তোমার শরীর কেমন? মাসুদ ভাই বলে, মা আগে বলো তোমার কি হয়েছে, কান্দো কেন? কান্দার বলে, আব্বা আমি তোরে নিয়ে 20 দিন আগে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভাল লাগে না। আব্বার এই 20 দিন ধরেই তোর সাথে আমার কথা নাই, জানতে পারছি তুই নাকি অনেক ব্যস্ত। বাবা বলো তুমি কেমন আছো? মাসুদ ভাই বলে, মা তুমি কি স্বপ্ন দেখছ? মাসুদ ভাইয়ের আম্মু কান্দার বলে, বেটা রে আমি স্বপ্ন দেখতে পাইছি, বেটা তোর 2 পায়ের 1 পা ভাঙ্গা গেছে, তোর এই পায়ের উপরে মোটা করে ব্যান্ডেজ বাঁধা, তোর পাটা টানা দিয়া বান্ধা রাখছে, তোর চলতে ফিরতে কষ্ট হয়, যন্ত্রণায় ছটফট কর, আর মা বাবা কইয়া চিৎকার মার। ও বেটা জানি না স্বপ্ন সত্য না মিথ্যা, বেটা রে তুমি কেমন আছো? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা গো আসলেই তো আমি পঙ্গু হইয়া 20 দিন ধরিয়া পড়িয়া রয়েছি। মা আমি কাউরে জানাই নাই, আমি একটু মিথ্যার আশ্রয় নিছি, কারণ আমি জানি আমার সাথে কথা বললেই তুমি জিজ্ঞাসা করবে আমি কেমন আছি, আমি কখন খাইছি, কি করতেছি। মাগো আমি যদি বলি আমার পা ভাঙ্গা গেছে, তুই মা কষ্ট পাবি, এই জন্য ডাক্তারের কথা মানছি। ডাক্তার বলছে আমার এই ভাঙ্গা পায়ের হাড্ডি জোড়া লাগতে 1 মাস 3 মাস থেকে 4 মাস সময় লাগবে, 4 মাস পরে তোর সাথে কথা বলবো। কিন্তু রে মায়া তো গোপন রাখলাম, বউরও জানাইলাম না, বেটা বেটিরও জানাইলাম না, কাউরে জানাইলাম না, তুই জানলি কেমনে? বাদান রে মা কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে আমার মালিক তোর প্রেমের নারের সাথে, মহাব্বতের নারের সাথে আমার নারের একটা তারের যোগাযোগ রাইখা দিছে, তুই যতদিন বেঁচে থাকবি আমি যতদিন বেঁচে থাকবো, যত দূরেই থাকস না কেন বেটা তোর বিপদের খবর আল্লাহ সবার আগে আমার জানায় দিবে। বাজান রে আর লম্বা নয়, এইবার মা কান্দার ডাক দিয়ে বলো, ওমর আমার মন বলতেছে বেটা বেটি মনে হয় কোনো সমস্যা আছে। ওমর বলল, তুমি তোমার পাওনা মিটায় দাও, আমি দেখতেছি রাষ্ট্রীয় কোষাগার থেকে এতিমদের দায়িত্ব আমি নেব। এইবার বাজান মা জননী তেল ফেরত দিতে চলে যাচ্ছে, ওমর তরবারি উঠে যখন রওনা দিছে, জমিন এইবার চিৎকার দিয়ে পিছন থেকে হাঁক মেরে ডাক দিয়ে কয়, ওমর কথা তো এটা ছিল না, ওমর তুমি না বললে তেল ফেরত দিতে পারলে তুমি আমার বুকের উপর একটা ঘর বানাইবা। ভাইয়া দেখেন তোমার কয় আমি মুমিন, মুমিনরা কখনো ওয়াদা বরখেলাপ করে না, আমি অবশ্যই তোমার বুকের উপর ঘর বানাবো। জমিন বলল তাড়াতাড়ি করো, যেই ঘরটা বানাইলি আমি ঘরটার সাথে জান্নাতে যাব, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। বাজান দিয়ে এবার হযরত ওমর তরবারি আর একটা ছোট্ট তরবারি বের করলেন, কোমরের ছোট্ট তরবারি খঞ্জরটা বের করে একটা 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 করে 13টা দাগ লম্বা করে দিলেন। লোকেরা দাঁড়ায় গেলেন, ওমর তুমি এইখানে কি করো, আর এখানে তেল কোথা থেকে উঠতেছে? বাজান দিয়ে দেখেন হযরত ওমর কোন ঘর বানাইলেন, আর হযরত ওমর কি বললেন, আর কোন ঘরের মাটি ঘরের সাথে জান্নাতে যাবে। আমি লম্বা করব না রে বন্ধু, আমি দেখেছি মায়ের কথা বলার সময় অনেক বাজান চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, অনেক যুবক ভাই সোনার চান ভাইরা কেঁদেছেন, অনেক আলেম ওলামা চোখের পানি ছেড়ে কেঁদেছেন। আজকের এই কান্নার চোখের পানি আল্লাহ পাক ফেরত দিবে না। এ বাবাজি আমি মুসাফির মানুষ, যেই হাতটা দিয়ে আমার আল্লাহ বারবার কাবা ধরায়, যেই হাতটা আল্লাহ
ওয়ালাদের হাতের সাথে লাগানো, আল্লাহ ওয়ালাদের সাথে লাগতে লাগতে সিলসিলার নবী পর্যন্ত লাগানো। বাজান রে, আমি সেই কাবা ধরা হাত নিয়ে এই মসজিদের পক্ষে মায়ের দরদি, বাবার দরদি, বেটা বেটিদের কাছে একটু হাত পাতলাম রে বন্ধু। ছোট্ট আকারে মাদ্রাসা ছাত্রদের বলবো, খবরদার কালেকশন শুরু হইলেই তবে আপনারা মনে করবেন না আমি অনেক লম্বা কালেকশনের মানুষ। না না না, কয়েক মিনিট শুধু আল্লাহর ঘরের উন্নয়ন কল্পে আমি একটু হাত পাচ্ছি। বাবাজি, এই মসজিদের উন্নয়ন কল্পে 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া এই ময়দানটার মধ্যে 30টা ভাইয়ার কাছে 30টা হাজার টাকা চাই। এক পারা কোরআন শরীফকে মহব্বত করে 1 মিনিটের উপরে আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদ বানাইলাম। লোকেরা এই পথ দিয়ে যাবে, নামাজের সময় হলে নামাজ আদায় করবে। আমি ওমর এক্ষুনি আজান সময় হয়ে গেলে আজান দিয়ে দেব। বাজান রে, মসজিদ হযরত ওমর নির্মাণ করলেন, নামাজের কাতার বানাইলেন, ওমর নিজে আজান দিয়ে দিলেন। জামাতে নামাজ আদায় হয়ে গেল। ও বাজান, মসজিদের নাম হয়ে গেল মসজিদে ওমর। যারা মক্কায় গিয়েছেন, মসজিদে ওমর নামে একটা মসজিদ আছে। এই মসজিদে ওমর থেকে ঠিক কয়েক কিলোমিটার উত্তরে বাজান আজও পর্যন্ত সেই তেলের খনিটা আছে। এখনো পর্যন্ত প্রতিদিন টনকে টন, লিটারকে লিটার, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন লিটার তেল সৌদি সরকার সেই কুয়ার থেকে তোলে। ওই কুয়ার গুড়ার মধ্যে লেখা আছে এই তেলের খনিটা ওই মহিলার কারণে আল্লাহ পাক দিয়ে দিছে। সেই যে তেল উঠেছে, ওই তেল ওঠার বন্ধ হয় নাই। আল্লাহ পাক নিজেই বলেন, যে রাষ্ট্রের জনগণ, যে জাতি 2টা গুণ অর্জন করবে, ওই জাতির জন্য মহান আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। মুসলমান ভাইরা আমার, আর লম্বা নয়, হযরত ওমর মূলত এই বক্তব্যটা এইভাবে সেট করে দিয়ে বলেন, এই মহিলাটাকে আল্লাহ পাক সাহায্য করেছেন কেবলমাত্র একমাত্র একটি কারণে, সেটা হলো আল্লাহর বান্দি হাজারো বিপদে পড়েছে, রবের গোলামি বাদ দেয় না। তাহলে বলেন তো দেখি, আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি আপনি গোলামি করি কার? আল্লাহর। সাহায্য চাই কার? আর সেই গোলামি করার ঘরের প্রবেশদ্বার হলো বাইতুল্লাহ মসজিদ। আর সেই মসজিদ এখানে নির্মাণ করা হয়েছে যুগ যুগের আগের মসজিদ, প্রায় 100 বছর। এই মসজিদ এখানে হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মসজিদের যা যা লাগবে সর্বোপরিভাবে উন্নতির জন্য দোয়া করব, এবং যথাসাধ্যভাবে যখন যেটা লাগবে, কম পারি বেশি পারি, সবসময় সহযোগিতা করব। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন। আবার বলেন আমি। যারা দাঁড়ায় আছেন বসেন, আমি এক্ষুনি দোয়া করে দেব। তবে দোয়ার আগে আমার ভাইদের আবদার ছিল, আজান শুনেইতে হবে। তো আজান তো আমি এমনি দেব না, এটাও আজান নেব। আজান খালি শুনলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। রাজি আছো? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা আরেকটু বাড়াও তো, আরেকটু বাড়াও, টনটা চিকন করো, একটু পাতলা করে দাও। আজান কি দেওয়াই লাগবে? হ্যাঁ, এখন বয়স হয়েছে না, বুড়া হয়েছি না, এখন কি আর আগের মতন গলা আছে? এখন কি আর আগের মতন গলা আছে? আছে? বাপরে, গলা আমার জোর। হ্যাঁ, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগছে? আপনাদের তো ভালো লাগবে। যারা ঘুমাইছে ওরা বলবে যে কে রে, রাত 1টার কাছাকাছি, এটা কোন নামাজের আজান?
হ্যাঁ, এটা হইলো আত্মার খোরাক, দিলের আজান, ট্রেনিং এর আজান, ঠিক কিনা? রেডিও খুললে দেখবেন কি মায়ার সুরে, কঠিন কণ্ঠ দিয়ে, সুর দিয়ে, নুরানি আওয়াজ দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে কয় এটা মক্কা মদিনা আজান, না, এটা বাঙালি আজান। মক্কা মদিনা আজান ভিন্ন সুর। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনরা আজান দেয়, তখন কেবলার দিক থেকে যারা হজ করছেন, যারা উমরা করছেন, যারা সৌদিতে থাকেন প্রবাসী, ওনারা জানেন মক্কা মদিনা যখন আজান দেয়, তখন কেবলার দিক থেকে নরম কণ্ঠে, মিষ্টি আওয়াজে, চিকন শব্দে, রহমতি সুরে আওয়াজটা এইভাবে ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা কর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো যারা কর মারহাবা। এবার আসেন, প্রশ্ন হইতে পারে হুজুর সহি আজান কোনটা? সুন্নতি আজানও আছে। সুন্নতি আজান যেটা হযরত বেলাল দিছিলেন, শর্টকাট, অত রং নাই। এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ। আমরা তো 10 আলিফ টানব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার মধ্যে তেমন রংডং নাই, কিন্তু এইটাই সহি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সকল কাজ, দিনী কাজ আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে ইবাদত হিসেবে করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, দোয়া চাই, দোয়া করি। কোন আচরণে, কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবারও দেখাবেন। জি, অবশ্যই দোয়া করবেন। জি, দোয়া।